আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমতা দি যদিও একজন হিন্দু, কিন্তু বরাবরই মুসলিম ভোটারগুলো নিঃস্বার্থে চোখ বুজে ভোট দেয় আপনার মমতাদির টিএমসিকে, মানে তৃণমূল কংগ্রেস মনে হয়, ওকে ভোট দেয়, যার কারণে সে প্রতিবার ক্ষমতায় যায়। কিন্তু সেই মুসলিমদেরকেই সরাসরি স্টেজে দাঁড়িয়ে বলছে এদের মধ্যে কেউ গাদ্দার নেই তো? গাদ্দার যে মুসলমানরা একচেটিয়া ভোট দিয়ে মমতাকে বারবার ক্ষমতায় বসায়, সেই মমতাই তাদেরকে আবার গাদ্দার বলে। দ্যাট মিন্স এটা থেকে এটুকু ইঙ্গিত পাওয়া যায় যে এবার পরিবর্তনের হাওয়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখলাম এক পুলিশ কর্মকর্তা একই কথা বলছে, পরিযায়ী যারা তারা একই স্লোগান দিচ্ছে। অর্থাৎ সব যোগ বিয়োগ মেলায়ে এবার বঙ্গের চিত্রের পরিবর্তন হবে বলে মনে হচ্ছে। বিগত এখান থেকে যতবার নির্বাচন হয়েছে এত বেশি ভোট আগে কখনো পড়ে নাই। দেখলাম এক জায়গায় সমাবেশ করতে গিয়েছে মমতাদি, সেখানে রাগ করে মাইক রেখে চলে আসছে মমতাদি, বক্তব্য দেই নাই, কারণ আওয়াজের কারণে। বলছে যে পুলিশ প্রশাসন তার সাথে কোঅপারেট করছে না। অর্থাৎ সে কিছুদিন আগেও বলছে যে পুলিশ আমাদেরই পুলিশ এখন আমাদেরকেই আর গুনছে না, আমাদের কথাই শুনছে না। তো সব কিছু মেলায় যেটা দৃশ্যত, যেটা দেখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, তাতে করে মমতাদির উইকেট এবার হয়তোবা ক্ষমতার উইকেট পড়ে যাবে। ক্ষমতার রদ বদল হবে, পালা বদল হবে, এটুকু বোঝা যায়। কারণ একটা মানুষের যে পতন হচ্ছে এটা বোঝা যায় যখন সে তার নিজের লক্ষ্যে গালিগালাজ করতে থাকে, সে তার নিজের লক্ষ্যে কী করতে থাকে, মানে নিজের লোকের বিরুদ্ধে কথা বলতে থাকে। দ্যাট মিন্স আপনারা যদি দেখেন গতকালকে আপনার ভারতের দুর্গাপূজায় এত পরিমাণ ভিড় হয়, সেখানে পা রাখার জায়গা থাকে না। নরেন্দ্র মোদী গিয়েছিল, সেখানে দুর্গাপূজার ওই আমেজকেও পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ কি পরিমাণ জোয়ার সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি মমতাদি যেখানে যাচ্ছে, আমি একটা জায়গায়ও ভিডিওতে যেগুলো দেখলাম সুবিধা করতে পারছে না। মনে হয় মমতাদের এবার ক্ষমতার পালাবদল হয়ে যাবে, অর্থাৎ টিএমসির ক্ষমতায় যাওয়ার এবার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে। কারণ সে নিজের লোকেরই যখন গালিগালাজ করছে তখন বোঝাই যায় ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে।